মা মা মা, ওই তুমি কত আম এনেছি দেখো। এত তুমি বাথরুম দিচ্ছ, তোমার শরীর খারাপ করবে না? কি করবো বল, বাড়িতে তো সারা বাড়িতেই রোদ। না আম এনেছি, আম কটা কি করো, ছাড়াও চাটনি করো, আমি 1 কেজি চিনি নিয়ে এসে দিচ্ছি। আম তো বেশ মেলায় নিয়ে আসছিস তো। হ্যাঁ, আমগুলো সাইজ দেখো এক একটা, এই দেখো সাইজ। এই আমে বানাবো আচার। হ্যাঁ, এই আমটা তো পেকে গেছে। ও সব চলে যাবে। যাক, আচার বানিয়ে দেবো, তোরা খাবি। আর হ্যাঁ। এইগুলো কালকে কিন্তু ঠাকুর আসবে বাড়িতে, ঠাকুরকে দেওয়া হবে। কত আম কুড়িয়ে এনেছে দেখেন, ছেলে সকাল সকাল গিয়ে বেশ বড় বড়, তাহলে বেশ বড় বড়। আচ্ছা যা বাসন তাই না, তুমি আম পার ছাড়ি না, বাসন ধুতে হবে না, আম ছাড়িয়ে আচার বানাতে, তাহলে বাসনগুলো কে ধোবে, তাই না? বাসনগুলো ধুয়ে নেই, তারপর ছাড়িয়ে আচার বানাবো। 1 গামলা আম কেটে নিয়েছি, আমগুলো ধুয়ে নেবো। আমগুলো বালি আছে। আমের আচার বানাবো, তাই আমি মশলা তৈরি করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি গোটা ধনে, নিয়ে নিচ্ছি জিরে, এই নিয়ে নিচ্ছি মৌরি, সর্ষে ভেজে নেব। ধনে মৌরি সর্ষে ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখানে শুকনো লঙ্কা তেজপাতা ভেজে নেব। পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। আম দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি। আম নেড়ে নেব। আম খুব ভালো করে নেড়ে নিয়েছি। এখানে আছে চিনি, 2 কেজি চিনি নিয়ে এসেছি, দেখি কতটা লাগবে। দেড় কেজি মতো দিলাম। আম দিয়ে চিনি দিয়ে কতটা জল বেরিয়েছে দেখেন, একবারে 1 কড়াই হয়ে গেছে। এই জলটা পড়ুক, আমি মশলা বেটে নিয়ে আসছি। এখানে ভেজে রাখা মশলা কুলোতে ঝেড়ে নেব। মশলাটা আমি ফাইন করে গুঁড়ো করে নিই, আমি কিন্তু বেশ দরদর করে গুঁড়ো করেছি। তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা তেজপাতা, শুকনো লঙ্কা।
আচারটা আমি এইভাবে তৈরি করেছি, ছোট আমের আচার। এখনও আটি বাঁধেনি, তাও আমি আচারটা এইভাবেই বানিয়েছি। আমি এবার নামিয়ে নেব।